একটা সমস্যা ছিল প্রথম থেকেই, কারণ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূত যাচ্ছিলেন তারা একটা অনুভব করছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত দুই দেশেই একটু রিজার্ভেশন লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের তত্ত্বাবধানে এক ধরনের একটা প্রতিষ্ঠান হবে। ভারত ভাবছিল যে চারপাশের যে ছোট দেশগুলি তারা গ্যাং আপ করছে, তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে একটা, এই ধরনের একটা সন্দেহ উভয় পক্ষের মনে ছিল। কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটাকে দূর করা সম্ভব হয়েছিল। যে কারণে দেখুন, যদিও জিয়া রহমান সাহেবের যে অধ্যবসায় হয়নি, কিন্তু তারপর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রথম সামিট হয়ে গেলো একেবারে, এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেলো, একটা চার্টার হয়ে গেল। সাফল্যটা ভালোই ছিল এবং এর কারণে কিন্তু আপনার প্রত্যাশাও সৃষ্টি হয়েছিল অনেক, যে আমরা যেহেতু এত তাড়াতাড়ি এতটুকুতে আসতে পেরেছি, নিশ্চয়ই আরও অনেক অগ্রগতি হবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়া ছিল বস্তুত একমাত্র অঞ্চল পৃথিবীতে যাদের কোনো ধরনের কোনো আঞ্চলিক সহযোগিতা ছিল না। এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রাইভালরি আছে, যেটা রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত, এটার কারণে আসলে এদিকে কেউ এগোতে মানে এনকারেজড হয় নাই, যে না এটা পারা যাবে না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জিয়া রহমান সাহেব এটা চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও। চার্টারে অনেক লিমিটেশন আছে স্যারকে, যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না, তো এটা একটা বড় লিমিটেশন। তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করে না। যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয় তখন তারা সেটা সমাধানের চেষ্টা করে। তো এটাই হলো স্বাভাবিকভাবে চরিত্র। আর যে কোনো নতুন দেশের অন্তর্ভুক্তি সব গ্রুপিংয়ে কিন্তু সবার সম্মতি লাগে, এমনকি ইউরোপ, সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে না। আমরা জানি যে ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে কিছুদিন আগে যেটা ঝামেলা হলো তুর্কির আপত্তির কারণে। কাজে এগুলি খুব অস্বাভাবিক কিছু না। তার মধ্যেও অগ্রগতি সম্ভব। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল, প্রতি বছর হয়নি। আপনারা জানেন, স্ট্যাটিস্টিক্স অলরেডি আসছে আপনাদের কাছে। তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন, ঠিক আছে, এবছর না হলো আগামী বছর হয়ে যাচ্ছে। আমরা সমস্যায় পড়েছি গত 10 বছর যাবত যে কোনো সামিট হচ্ছে না। কেন সেই আলোচনা আমি যেতে প্রয়োজন পড়ে না, আপনারা সবাই জানেন সেটা। সামিটে সব সমস্যার সমাধান হয়ে যায়, আঞ্চলিক সমস্যা, তা কিন্তু নয়। কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শীর্ষ বৈঠকে যেটা হয়, সব রাষ্ট্র বা সরকার প্রধান একসাথে হন এবং সাইডলাইনে প্রচুর মিটিং হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যেই বিষয়গুলো, সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা। বিশেষ করে সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না, কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান প্রদান হচ্ছে না। কিন্তু যেটা হতো যে সার্ক সামিটে গিয়ে তারা প্রত্যেকের সাথে দেখা করতেন। ঠিক আছে, সমস্যা আছে, তার কিছু তো অন্তত সেটাকে স্তীমিত করার ব্যবস্থা, সমাধান না হোক, অন্তত ফ্লেয়ার আপ না করে, সেক্ষেত্রে এই যে মিথস্ক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে, আপনি চিন্তা করুন 8টা দেশ ইন্টু 56টা মিটিং কিন্তু হয়ে যেত। তো এইটা খুব কাজে লাগতো। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছে। আমি মনে করি যে 10 বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই, যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না। সব কিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে, আমাদের আগের যারা বলেছেন আমার আগে, তারাও এটা বলেছেন যে সব কিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়। এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি।